তোমার পাশে আমি বসতে চাই না তো। তুমি কোন সাহসে এতগুলো ধরতেছো? রাখো। খাইতে কত মজা লাগবে তুমি জানো? অনেক মজা না? অনেক মজা হয়েছে মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। এখন বাজে দুপুর 3:30, আর আমি 3:30টার সময় যে কাজটা করতে নিয়েছি সেটা হচ্ছে একটু নেমক পুরি বানাবো নাস্তার জন্য, একটু অন্য স্টাইলে বানাবো, সেটা সবার সাথে একটু শেয়ার করব। তো এখানে আমি 2 কাপ ময়দা নিয়েছি, মেজারমেন্ট কাপের, এটা হচ্ছে আধা কাপ, তো এই জন্য 4 বার নিয়েছি। কালো জিরা দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, তারপরে দিতে হবে এটার ভিতরে তেলের পরিমাণটা একটু বেশি দিলে ভালো, কারণ নেমক পুরিগুলো বা নিমকিগুলো একটু মচমচে হবে, সেজন্য তেলটা অবশ্যই দিতে হবে। এবং এখানে 2 কাপে 4 টেবিল চামচ তেল দিলে ভালো হয়। আর লাস্টে যেটা দিলাম সেটা হচ্ছে বেকিং সোডা। ওই যে হাতে নিয়েছি একটু পরিমাণের, হালকা হিসাব করে একটু, 1 চামচের 4 ভাগের 1 ভাগ, চায়ের চামচের লিপা 4 ভাগের 1 ভাগ নিলেই হবে 2 কাপ ময়দার বা আটার জন্য। তারপর ভালোভাবে মেখে নিতে হবে, আমি যেভাবে মাখলাম। এরপরে পানি দিয়ে পরোটার মতো ডো করতে হবে। তো যত খামি ভালো হবে তত কিন্তু যে কোনো খাবার টেস্টি হয়। আর ময়দা বা আটা ইলাস্টিকি ভাব, অনেকেই আমাকে বলে আপু রুটি বানাই কিন্তু রুটি ছোট হয়ে আসে। এটা হয় কি, যদি আমরা সাথে সাথে বানাতে নেই তাহলে এটা ছোট হয়ে আসবে। আধা ঘন্টা 1 ঘন্টার জন্য বা 2 ঘন্টার জন্য রেখে দিলে যত রেস্টে ডোটা থাকবে তত ভালো হবে, তত বেললে পর বড় হয়ে যাবে আর ছোট হবে না। তো আমি আধা ঘন্টার জন্য বা 20 মিনিটের জন্য রেখে দেবো, যেহেতু আমার তাড়াতাড়ি বানাতে হবে, বেশি দেরি করা যাবে না সেজন্য। আর আমি আধা ঘন্টাই রেখেছি। আধা ঘন্টা পর এখন যেটা আমি করব, এটাকে সুন্দর করে প্রথমে একটু মেখে নেব ভালো করে, তারপরে এটাকে ভাগ করব। তো এই যে মেখে নিলাম। হয় কি, মনে করেন প্রতিদিনই দেখা যায় মানুষের কিন্তু ক্ষুধা লাগে, তাই না? তো সবারই ক্ষুধা লাগে। তো দেখা যায় আমি তো সবসময় দেখা যায় ওদের বাচ্চাদের সন্ধ্যার সময় কিছু না কিছু একটা দেই। আমার দেখা যায় নিজের জন্য আমি নিজেই কখনোই কিছু করা হয় না ওভাবে। তো দেখা যায় একঘেয়েমি খাবারই খাই, আবার আপনাদেরও তো রেসিপি দিতে হয়, তাই না? সেজন্যই আজকে এইগুলো বানানো। যাই হোক, বেলে নিতে হবে। আর আমি ভালো বেলতে পারি না, কারণ হচ্ছে আমি বেলাটাই ভালো শিখিনি জীবনে। কিন্তু আমি বহু বছর যাবতই রুটি বেলছি বা পরোটা বেলছি, কিন্তু আমারটা সুন্দর হয় না। সুন্দর হয় না বলতে সুন্দরই হয় না, মানে আমি হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে নিতে হয়। আমাকে অনেকেই অনেক সময় বলে যে আপু গোল করে ঘোরে না কেন তোমারটা? আমি আসলে গোল করে চাইলে ঘুরাইতে পারি, কিন্তু আমার মনে হয় কি, এটা আমার কাছে হেডেক মনে হয়। মানে আছে না যে ইচ্ছা করে না এত টাইম নিয়ে আমি ঘোরাবো, তার থেকে আমি হাত দিয়ে ঘুরাই, জলদি জলদি হয়ে যাবে কাজ, একটু তাড়াতাড়ি হয় এটা করলে, আমি যেভাবে করি। যেহেতু আমার একই হাতে সবই হ্যান্ডেল করতে হয়, সেজন্য আমি ঝটপট চেষ্টা করি সব কিছু করার। তো আজকে তোমরা আমার সাথে থাকো লাস্ট পর্যন্ত। ঝটপট আজকে একটা এত মজার বিরিয়ানি রান্না করে দেখাবো। বিরিয়ানি বলতে বিরিয়ানি না, আসলে এটা হচ্ছে মোরগ পোলাও, একটু অন্যরকম করেই রান্না করব। তো ঠিক আছে, আগে দেখো আমি এভাবে কেটে নিচ্ছি। স্কেল দিয়ে কাটলে বেশি ভালো হয়, তোমার সাইজগুলো খুব সুন্দর হবে। কিন্তু না, যখন কাটতে নেই তখন না মানে বুঝতেই পারি না যে কোন দিক থেকে শুরু করব, কোন দিকে যাব। তো যাই হোক, নিজের আইডিয়া মতোই কেটে নিচ্ছি। আর এই নেমক পুরিটা ঢাকায় বসে আমি আনোয়ার ভাবির বাসায় বসে খেয়েছিলাম। তোমরা সেই ভিডিওগুলো যারা দেখেছো তারা জানো, সেটা যেভাবে বানানো ছিল, যেই জিনিসটা দেয়া ছিল সেভাবেই আমি বানাবো ইনশাল্লাহ। তো সেজন্য ভিডিওটা দেখো। তোমরা হয় কি অনেকে টেনে টেনে ভিডিও দেখো, জানি সবাই ব্যস্ত মানুষ, ব্যস্ত জীবন, ব্যস্ত লাইফ। অনেকে আবার আরেকটা ভিডিও দেখার জন্য ভিডিওটা একটু কেটে কেটে দেখো, কিন্তু সেটা না দেখে চেষ্টা করো যার ভিডিওই দেখবা একটু ভালোভাবে দেখলে হয় কি তোমার দ্বারা আরেকজন উপকৃত হয়। যেমন তুমি ভিডিও দেখো, আমি উপকৃত হই, আর তুমি উপকৃত হও, আমার কাছ থেকে হয়তো কিছু একটা পাও, হয়তো নাও পাও, অনেকে পায় অনেকে পায় না। যাই হোক, এখন আমি এগুলোকে, তেলটা যখন গরম হবে তখন আমি এগুলোকে দিয়ে তারপরে কিন্তু চুলার জালটা কমিয়ে দেব। আস্তে আস্তে টাইম নিয়ে কিন্তু ভাজতে হবে। তো তেল অনুযায়ী জিনিস কোয়ান্টিটি দিবে, কতটুকু দেবে, দিয়ে তারপরে দেখবা যখন ভাজা শুরু করবে এগুলো ফুলতে থাকবে, যেহেতু একটু খাবার সোডা দিয়েছি, মানে বেকিং সোডাটা। তারপরে হচ্ছে গিয়ে এমনিতেই নেমক পুরি কিন্তু ফুলে যায়। বেকিং সোডা দেওয়ার উদ্দেশ্য আমার ফোলার জন্য না, বেকিং সোডাটা দিলে একটু মুচমুচে ভাবটা বেশি থাকে সেই জন্য।
দেখো আমরা যখন ইফতারের আইটেমগুলো বানাই তার ভিতরে আমরা বেকিং সোডা ইউজ করি, কারণ হচ্ছে খাবারগুলো যেন অনেক সময় মচমচে থাকে। আর ভাজবা কিন্তু অনেক টাইম নিয়ে, অল্প টাইম নিয়ে ভাজলে এগুলো দেখা যাবে খানিকের সময়ের জন্য মচমচে থাকবে, পরে আবার একদম নেতিয়ে যাবে, মানে তেনিয়ে যাবে। তো যাই হোক, এখন আমি আবার দিচ্ছি, আবার ভাজছি, এভাবে করে ভাজবো। আমি কিন্তু যতটা ডো নিয়েছি পরে আমি চিন্তা করে দেখলাম এতগুলো আমি বানাবো না, বাকি ডোটা দিয়ে অন্য কিছু বানাবো। সেটা ইনশাল্লাহ এই ভিডিওতে না দেখতে পারলেও সামনের ভিডিওতে দেখবা, ঠিক আছে? একসাথে যদি সব রেসিপি আমি এক ভিডিওতে দিতে যাই, ভিডিও বড় হয়ে যাবে। বড় ভিডিও আসলে সবাই তো আবার পছন্দ করে না, আবার বড় ভিডিও এডিট করতেও অনেক সময় লাগে। হ্যাঁ, সব মিলিয়ে মনে হয় যেন আরেক দিনের জন্য রেখে দিই, আরেক দিনে ওইটা সুন্দর করে দিয়ে দেবো, মানে নেক্সট ভিডিওতে আমি বানাবো যেটা দিয়ে দেবো। তবে আমি আজকে এই ডোটা ফ্রিজে রেখে দেবো। ফ্রিজে তুমি যদি ডো তৈরি করে রেখে দাও, তাহলে যখন বানাবা তার অন্তত পক্ষে 1-1.5 ঘন্টা আগে নামিয়ে রাখবা, তাহলে আবার যেমন সেমন হয়ে যাবে। এই যে দেখো কত সুন্দর হয়েছে। এখন আমি এটা দুইটা বক্সে রাখতে হবে, আমার একটা বক্সে হবে না। রেখে এটার সাথে আমি কি মিক্স করব সেটা দেখাবো। তার আগে দেখো কতটা হয়েছে, ক্রিস্পি হয়েছে। তো এভাবে ক্রিস্পি করেই বানাতে হবে। যাই হোক, এরপর যে জিনিসটা দেবো সেটা হচ্ছে মেহেরানের চাট মশলা। যে কোনো কোম্পানির চাট মশলা দিতে পারো, আমার কাছে না মেহেরানের চাট মশলাটা বেশি ভালো লাগে। এখন কথা হচ্ছে মেহেরান ইন্ডিয়ান কিনা, আমি সম্ভবত জানি মেহেরান হচ্ছে পাকিস্তানি। তো যাই হোক, এরপর আমি একটু বিট লবণ দিলাম হালকা করে। এখন আমি এটাকে আস্তে আস্তে শেক করব, এভাবে শেক করে করে এটাকে করব, মিলিয়ে ফেলবো। তো তারপরে বক্স বন্ধ করে রেখে দেব। এটা তুমি নর্মালি রাখলে 1 সপ্তাহ পর্যন্ত একদম সুন্দর থাকবে, 1-2 সপ্তাহ। আফিফ, তুমি আমার গার্ডেনে আসো না বেড়াতে কখনো? গার্ডেন তো সব জায়গায় থাকে, এই একটা গার্ডেন দেখো না, ও পিছিয়ে থাকে সেই তো। দেখো আফিফ একটা ঘুড়ি, দেখো একটা ঘুড়ি, ঘুড়ি চেনো? ঘুড়ি, ঘুড়ি মানে ওই যে আকাশে উড়ায়, কাইট। হ্যাঁ, ওই যে এই যে বেজে আছে পরে, দেখো। হ্যাঁ, বেজে আছে একটা। আল্লাহ, কারা জানি ওইটা হয়েছে। আমার ব্যালকনিগুলো আসলে এত সুন্দর, এত সুন্দর বলার মতো। সরি, বেশি জুম করছিলাম। যাই হোক, এখন যাই একটু চা খাই, চা খাইতে ভালো লাগবে এখন। তো মনে হয় যেন একদম সন্ধ্যা হয়ে আসছে এরকম লাগে, আসলে না, সবে মাত্র বাজে হচ্ছে 4:30। তো আসলে কি এখন এই কয়দিন যাবৎ ওয়েদার এত খারাপ, মানে রোদটা দেখা যাচ্ছে না, মেঘলা হয়ে আছে আকাশ একদম। তো আজকে একবার চেয়েছিলাম যে একটু বাসায় যাব, কিন্তু পরে চিন্তা করলাম মেঘলা যখন থাক দরকার নেই। বাসায় গেলে আম্মা আব্বা অনেক খুশি হয়, অনেক খুশি। আমি যেদিনই যাই না কেন অনেক বেশি খুশি হয়। তো যেতে পারলে তারা তো খুশি হয়, কিন্তু আমি দেখা যায় আসলে ওইভাবে যেতে পারি না, সময়ের অভাবে। দেখা যায় প্রতিটা দিন আসলে এত ব্যস্ত থাকি সেই জন্য। তবে টেলিফোনটা, মানে মোবাইলটা কিন্তু সেই আমাকে আগে করে, আমার আম্মা আমার আগে। আবার যদি একদিন ইনকেস কোনো কারণে বাদ যায়, পরের দিন আম্মা বলে, কী রে কল তো দিলি না, তখন আমি বলে, আম্মা আমি তো অনেক ব্যস্ত ছিলাম। বলে, ও। তো দেখা যায় কি আমার মাই আমার সব থেকে বেশি খোঁজখবর নেয়, এবং প্রতিটা দিন আমার খোঁজখবর একমাত্র আমার মাই নেয়। বাইরে কে গেছিল? কোথায় গেছিলা? আব্বু কই, দেখো তো, চা খাইতে ডাকো। চা হচ্ছে এমন একটা জিনিস, চা খাওয়ার জন্য সঙ্গী দরকার হয়। তো চা একা একা খেতে ভালো লাগে না, কারো সাথে খেতে ভালো লাগে। তবে তুমি যখন অনেক বিরহ বেদনার ভিতরে থাকবা, তখন তোমার একা চা খেতে ভালো লাগবে, যেটা আমার লাগে। কখনো কখনো আমি অনেক বেদনাদায়কের ভিতরে চলাচল করি, তখন দেখা যায় আমি এক মগ চা নেই হাতে, আমি ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে চাটা খাই, আমি অনেক চিন্তা ভাবনা করি। তো তখন শুধু আমার একটা নিজস্ব সময় থাকে, যেটার ভিতরে আমি অনেক অ্যান্সারও খুঁজে পাই চা খেতে খেতে। যাই হোক, চা হচ্ছে আসলে বিশ্বের সেরা একটা জিনিস আমি বলবো। তাড়াতাড়ি চা নাও, ঠান্ডা হয়ে যেতেছে।
চা বানাইছো ভালো কথা, কিন্তু তুমি দুপুরে না খেয়ে চা বানাইছো, চা খেয়েছো? দুপুরে খাই নাই, যখন বিকেলে খাইতেছি। এটা একটা কথা, তুমি গ্যাস না না, গ্যাস হবে না ইনশাল্লাহ। আমি নাস্তা খাইছি না, গ্যাস হবে। খাইছি খাইছি। না না, ডিম খাইছি। হ্যাঁ ডিম খাইছি। দেখিনি। আমি কি তোমার দেখাই দেখাই খাবো সারাদিন? না দেখাইও খাই। ও তোমাদের পাশাপাশি বসা দরকার। না না, পাশাপাশি না, আমরা উল্টো দিকে বসবো। পাশাপাশি বসবো কেন? তোমার পাশে আমি বসতে চাই না তো। এত সুন্দর একটা কাপ বানাইছো। তো কি হয়েছে, তোমার পাশে বসা লাগবে? প্রশ্নই ওঠে না। সুন্দর একটা কাপে আবার এত তুমি একা একা থাকো, আমি একা একা থাকি। ঘরে বানানো চাট মশলা দিছি তো, অনেক মজা লাগতেছে। ওই কুলে তুমি আর এই কুলে আমি, মাঝখানে নদী বয়ে শুধু যাই। মাঝখানে কাঁচের গ্লাস, কাঁচের গ্লাস। গানটা জানো? কি জানি? এই কুলে আমি আর ওই কুলে তুমি। তুমি আটকে আটকে খাও, টানাইয়া যাইবে, নেতাইয়া যাইবে, পোতাইয়া যাইবে। এক এক দেশের ভাষা, এক এক কোনো দেশের বলি আর কোনো দেশের গালি, তাই না? আমার চা প্রায় শেষ, তোমার এখন খাও তুমি ঠান্ডা চা। আমি নিজেই খাই ঠান্ডা চা। তোমার তো আমি এতগুলো খাওয়ার পারমিশন দেইনি, তুমি কোন সাহসে এতগুলো ধরতেছো? রাখো। এত মজা লাগবে না তোমার, তুমি চা খাও, ঠিক আছে? না না না, কোনো দরকার নাই, তুমি চা খাও। আমি বহুত কষ্ট করে বানাইছি, ধীরে সুস্থে খাও, আস্তে আস্তে খাও, রেখে রেখে খাও, তাহলে 4 দিন খাওয়া যাবে। আল্লাহ, আমার তো শ্বাস আজকে। না না, খাইতেই থাকা লাগবে না, প্লিজ প্লিজ প্লিজ, খাইতেই থাকা লাগবে না, কারণ এগুলো আমার বাচ্চারা খায় না। তুমি আর আমি দুইজনে খাই এগুলা, এছাড়া তো বাচ্চারা তো খায় না, তাই না? मैं तो मांगी साजन। ঝটপট কিভাবে অল্প সময়ের ভিতরে মোরগ পোলাও বলেন, বা এটা বিরিয়ানিও বলা যায়, মোরগ পোলাও বলা যায়, ওই টাইপেরই বানাবো সেটা দেখাচ্ছি। পেঁয়াজটাকে খুব ভালো মতো ভাজতে হবে, সাথে আমি দারচিনি, এলাচি, তারপরে লবঙ্গ, গোলমরিচ সব দিয়ে দিয়েছি। এখন দিলাম আদা রসুন বাটা, এটা দিয়ে খুব ভালোভাবে ভুনতে হবে। সাথে দিলাম আমি এখানে ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, হ্যাঁ এগুলো দিয়ে দিতে হবে, আর একটু গরম মশলার গুঁড়া দিলেও ভালো হবে। তো এগুলো দিয়ে তারপরে এটাকে খুব ভালোভাবে কষাতে হবে। আর এটার ভিতরে আরও দেবো, যা যা দেবো ইনশাল্লাহ একটু একটু করে দেখাবো। এটার ভিতরে একটু মরিচের গুঁড়াও দিয়ে দিতে হবে। আমি কিন্তু একটু এখানে মরিচের গুঁড়া অ্যাড করেছি 1 চামচ পরিমাণের, কারণ বিরিয়ানি কিন্তু একটু ঝাল না হলেও ভালো লাগে না, সেই জন্য। আর গোলমরিচের গুঁড়া দিতে হবে 1/2 চামচ দিলেই হবে। তারপরে চিকেনগুলো দিয়ে দিলাম, চিকেনগুলো দিয়ে একটু নাড়াচাড়া করব। তো আসলে কি, এই বিরিয়ানি বা মোরগ পোলাওটা করে অবশ্যই খাবে, আমি যেভাবে করছি ঠিক সেভাবে খেলে তারপরে কেমন লাগে সেটা পরে আমাকে কমেন্ট করে জানাবে। প্রায় আমি দেখা যায় বিরিয়ানিটা চেষ্টা করি রান্না করার, অল্প চিকেন থাকলেও রেঁধে ফেলি। আমি এখানে মিষ্টি দই ইউজ করেছি, টক দই ইউজ করতে পারবা, এবং টক দই মিষ্টি দইয়ের কোনো ব্যাপার না। মিষ্টি দই দিলে অবশ্যই 1 টুকরা লেবুর রস দিয়ে দিতে হবে, কারণ মিষ্টি দইটা একটু বেশিই মিষ্টি থাকে। তো বিরিয়ানিতে যদি একটু টক ফ্লেভার ইয়ার ভিতরে না আসে চিকেনে, তাহলে কিন্তু খেতে ভালো লাগে না। সেই জন্য অবশ্যই 1-2 টুকরা লেবুর রস দিয়ে দেবে, তবে অতিরিক্ত দিতে যেও না, তাহলে বিরিয়ানি আবার বেশি টক হয়ে যাবে। আমাদের দেশে মানুষরা কিন্তু বেশি টক খাবার পছন্দ করে না রান্নার জিনিসে, হ্যাঁ এটা অবশ্যই সিলেটেরা একটু পছন্দ করে, কিন্তু ইন্ডিয়ানরা পছন্দ করে, বাংলাদেশের অন্যান্য অঞ্চলের মানুষরা বেশি টক দেওয়া খাবারটা বেশি লাইক করে না। এরপরে পাশের চুলাতে ওটা আস্তে আস্তে হতে থাক, আর ওটার ভিতরে আমি পানি অ্যাড করিনি, টক দইতেই হয়ে যাবে।
এখানে আমি পোলাওর চাল দিয়েছি প্রথমে, এটার ভিতরে আমি তেল দেব। তো আমি পাতিলে একসাথেই বসিয়ে দিয়েছি। চাইলে আগে চালটার আগে তেল দিতে পারো, গোটা মশলাগুলো দিতে পারো, কিন্তু আমি প্রয়োজন মনে করিনি, যেহেতু ওই যে বলেছি শর্টকাটে করব সেই জন্য দিয়ে দিলাম তেল। আমি তোমাদের এই জন্য শর্টকাট কিছু কিছু রান্না দেখাই। অনেক সময় আমরা রান্নার ব্যাপারটা অনেক বড় মনে করি, সেই জন্য আমাদের রান্না করতে নিতেই চাই না যে থাক ওটা রান্না করব, হয়তো আমার অনেক টাইম লাগবে বা অনেক জিনিসপত্র লাগবে, আমার বাসায় নাই, সেই জন্য আমি রান্না করতে পারবো না। তো এখন বলছি, এখানে দিয়েছি দারচিনি, এলাচি, তেজপাতা আর কিশমিশ, আর দিয়েছি হচ্ছে একটুখানি ঘি আর অল্প একটু আদা রসুন দিয়ে লবণ দিয়ে তারপরে একটু অনেকক্ষণ কিন্তু এটাকে আমি কষিয়েছি, চালটাকে ভুনেছি অনেকক্ষণ। তারপরে আমি গরম পানি পাশের চুলায় দিয়ে রেখেছিলাম। আমার কেটেলটা না নষ্ট হয়েছে, ওটা দোকানে দিয়েছি ঠিক করতে, তো এই জন্য গরম পানি পাশের চুলাতে দিয়েছি, পুরো গরম হয়ও নাই ভালোভাবে, ওটাই দিয়ে দিলাম। তারপরে দিলাম হচ্ছে 2টা স্বাদ মশলা। এই জিনিসটা কেউ মিস করবা না, এই বিরিয়ানিটা রান্না করলে অবশ্যই দিবা স্বাদ মশলা। তো যেহেতু 1 প্যাকেট বিরিয়ানির চাল নিয়েছি, পোলাওয়ের চাল, সেই জন্য আমি 2টা স্বাদ মশলা ইউজ করেছি। আর কাঁচামরিচ ফ্লেভার অনুযায়ী তোমার যতটুক লাগে, টেস্ট অনুযায়ী, ঝাল অনুযায়ী দিয়ে দিবা। যখন এরকম মাখুঝুকু হয়ে আসবে একদম, ঠিক ওই পর্যায়ে তোমার যে চিকেনটা রান্না করেছে ওটা একটু ঝোল ঝোল রাখবা, ওই ঝোলটাকে আগে দিয়ে দিবা, তারপর চিকেনটাকে ঢেলে দিবা, এই আর কি। আর যেটা বাকিতে থাকে পাতিলে ওইটাও ভালোভাবে দিয়ে দিবা। চাইলে এখানে একটু পাতিলটা হালকা একটু পানি নিয়ে ধুয়ে পানিটাও দিয়ে দিতে পারো, সরি। এরপর কেওড়া ওয়াটার আন্দাজ করে দিয়ে নিও। তারপরে চাইলে তোমার কাছে বেরেস্তা থাকলে, কাজু বাদাম থাকলে উপরে দিয়ে দিতে পারো, আমি দেইনি, শর্টকাট সেই জন্য। এখন দেখো দমে রেখেছিলাম অনেকক্ষণ টাইম, আমরা যখন খেতে বসবো তার আগে আগে আমি ঢাকনাটা খুলেছি এবং এটাকে নাড়াচাড়া করে মিক্স করে দিচ্ছি। যেহেতু আমি স্বাদ মশলা দিয়েছি, পোলাওর চালটা এমনিতেই অনেক টেস্টি। ওয়াও, ভালো হয়েছে, অনেক মজা হয়েছে না? সিম্পল কিন্তু, হ্যাঁ একদম সিম্পল ভাবে মোরগ পোলাও এটা, রাইট? ওই টাইপেরই, একটু ডিফারেন্ট আর কি, ডিফারেন্ট। মজা হয়েছে না? মানে মন আছে না, মন যা চায় তাই করা, এরকম মজা হয়েছে। আপু একটু টেস্ট করে, একটু ফুড টেস্ট করে। আচ্ছা, টেস্ট করো। মাশাআল্লাহ, অনেক মজা। আমার আপুকে ডাকো। মজা, অনেক মজা। এটার নাম কি? এটার নাম মনে করো মোরগ পোলাও, ঠিক আছে? আমুল ভার্সন। আচ্ছা, বিসমিল্লাহ। সেই টেস্ট, অনেক মজা হয়েছে তো। বললাম না, অনেক মজা না? অনেক অনেক মজা হয়েছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। সেই টেস্ট। আব্বু এখনো নিউজ দেখে। দেখো